যে হাত একদিন দেশের স্বাধীনতার জন্য অস্ত্র তুলে নিয়েছিল, যে বুক বুলেটের সামনে অকুতোভয় হয়ে দাঁড়িয়েছিল, আজ সেই হাত কাঁপছে বার্ধক্য নয় বরং নিজ সন্তানের অমানসিক নির্যাতনে। জীবনের শেষ প্রান্তে এসে এক বৃদ্ধ বাবা আজ লড়ছেন অন্য এক যুদ্ধে, যে যুদ্ধে কোনো বিজয় নেই, আছে শুধু রক্তক্ষরণ আর চরম অপমান। নোয়াখালীর হাতে উপজেলা সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান। তিনি একজন গর্বিত মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাবাহিনীর সদস্য। 5 সন্তানের মধ্যে রায়হান এবং রায়হানের স্ত্রী, অত্যাচারে অতিষ্ঠ তিনি এবং পুরো পরিবার। সমাজে অনেকের কাছে বিচার দিয়েও পাননি সমাধান। সন্তানের হাতে নির্যাতিত হয়ে বুক ফেটে কান্না আসছিল তার। তাই তিনি বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্তান রায়হানের বিচার দাবি করেন। আব্দুল মন্নান জানান, বার্ধক্যের এই সময় যখন তার শান্তিতে থাকার কথা, তখন সন্তানের অমানসিক নির্যাতন তার জীবনকে নরকতুল্য করে তুলেছে। অন্যের প্ররোচনায় পারিবারিক বিরোধ আর সম্পত্তির লোভ যেন অন্ধ করে দিয়েছে রায়হানকে। নাম আমার আব্দুল মান্নান, পিতার নাম রাজা মিয়া। আমি সেনাবাহিনীর একজন কর্পোরাল। আমি ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা। এই ছেলে আমাকে বউ লাগাই দিই, বউ আমার গলা দিয়ে ছুরি ধরে। তার জন্য একটা ডেকার আছে, আমি গ্রামের মান্যগুণ্য আরো ওদিকে লোকজনেরা নিয়ে করছি, সে আমার আর গলা দিয়ে ছুরি ধরছে, আমার ডেকার মারবো, আমার আর দৌড়িয়ে আমার ঘর কোবা, আমার জানালা টানালা ব্যাগ ভাঙি ফেলেছে। তারপর ওই ঘর বাড়ি আমি সোদের নিছি, দোয়াজার নিছি, আমরা জেলে দেওয়াইছি, মেম্বার নিছি, মেম্বারে দেওয়াইছি, ওই চেয়ারম্যানে জানে, চেয়ারম্যানেরা আমি জানাচ্ছি, এরাই জানছে। তখন বুঝি না আমার বাড়ি গাছ বেশি এলা, আমার ঘরে ধুঁড়ি যায়, ঘরে যায় বুঝি না, আমরা খুব মারে, জানালা ভাঙি এলা। তারপরে ইয়ে করে মার গার্মিতে উঠতে, বউ আছে তার, বউ বুঝিনি আর গার্মি, বুয়া মানুষ আর গার্মিতে উঠতে। আজ পর্যন্ত কোনো হাক একমতো আঙ্গ করে না। তার মা আছে, আমি মুরব্বী, তার মাও আছে, যে ফেডারেল হয়েছে সেও আছে। তারে জিজ্ঞাসা করেন, করি যদি আঙ্গ যদি কোনো অন্যায় দেখেন, আপনাদের হাতে বিচার, আপনারা হাতে বিচার করি, বুঝেনি। আমাকে মারধর করছে, আমার এই পর্যন্ত আমার 3 দফা আরো গাতা তুলেছে। আমি বুঝিনি সমাজে ওই আরো ফালতু আপনার ইয়েমুঙা আমরা যেগুনের বিচার করছি, আমি সালিশ করছি, গড় আন্দাই না ওই আন্দাই না, হেগুনেরও অন্তর বান্ধি, হেরের তাল দি, হেগুনের উঠতে এত আমার বুঝিনি। আমার ভাই রাত কাটিল যা, বুয়া কাটিল যা, ডাক দিতে চাইলে বুঝিনি। হের মারে কবার হাত উঠেছে, হের বউ হাত উঠেছে, হেও হাত উঠেছে, মেয়েরা হাত উঠেছে, বড় ভাইরা হাত উঠেছে। তারপরে ওই সেনাবাহিনীর চাকরি করে হের গা হাত উঠেছে, পুলিশে চাকরি করে হের গা হাত উঠেছে, হেছে কার বাদ না, বড় বোনের গা হাত উঠেছে। গড়বাড়ি কোবাই মেম্বরে দেওয়াইছি, চেয়ারম্যানের দেওয়াইছি, বিচার দিছি, ওই নৌবাহিনীর কাছে বিচার দিছি, থানাতানি দারোগা ওসি সাহেব একদিন বান্ধি দেখছে, ছুড়ে নিছি। আর ওই হোলানগুনে বুঝিনি একবার দড়িয়ে আনছিল, আর কাছে মাপ সাপ চাইতো, আসে না, তোর মাপ চাইতাম না। ইয়েনো চেয়ারম্যান সাহেব এই বড়া বিষয় করে দিচ্ছে, বুঝেননি। উইয়ানে বুঝিনি, আমরা ওসি সাহেব করে দিচ্ছে, বহনও লড়ছে থানার। আমি বুঝেছি অবস্থা, আমি বাইরটাই ও একা, আমি কুদুম, আমার পাগলের মতন কুদেছে। বিশেষ করে না, আমার মনে হয় আমার নিজের দান, আপনার আমি ছোটবেলা আমার বুঝিনি মা বাপ মরে গেছে, আজ হইতে বুঝিনি আমি সেনাবাহিনীর চাকরি করি, আমি কোনা নেই এই ঘটনা ব্যাজ্যত নয়, আমার সে জায়গায় ব্যাজ্যত করতেছে। আর কুকীর্তি কথা বলে, যেসব কথাবার্তা বলে মানুষের, আমি কার এক টাকা খাই না, পড়ি না, কে যদি বলতে পারে, বুঝিনি। এজেন্ট ভিতরে আরো অত্যাচার অবিচার করে, কার কাছে ও ওই হাসিনা যাইছে, হাসিনা লগা আঙুলো কি আমরা বিটম বাজার মুক্তিযোদ্ধা, বলে কি মুক্তিযোদ্ধার অর্ডার হয়েছে চোখ খুলিয়ে লেগে যায়, সামনে খায় মুক্তিযোদ্ধা অর্ডার হয়েছে চোখ খুলিয়ে লেগে যায়, বলে সামনে বের উপরে সামনে খায়, কোন মুক্তিযোদ্ধার দাবি দিচ্ছা আরে তাইলে আপনারা কি মনে করেন বুঝিনি এই ছেলে কটা তো বুঝিনি, আমরা আর দুটো গুজর ধরবো গাড়মুতো মধ্যে, ওই ঘরে মার গাড়মুতো মধ্যে, ব্যাগের গাড়মুতো মধ্যে, এইভাবে ব্যাগের অত্যাচার অবিচার করে। এটার বিচার একদলি হাসি কোথাও, তার কাছে বিচার দুঃখ আপনার ছেলে ডিএনএ দেখো আপনার ছেলে। আমার যদি অন্যায় আমার প্রশাসন বিচার করবো, উপযুক্ত বিচার করবো, আর না হলে আমার যে অত্যাচার অবিচার করে আমি উপযুক্ত বিচার চাই। ডেস্ক নিউজ, NNTV, নোয়াখালী।